বান্দার যখন মৃত্যুর সময়টা হাজির হয়ে যাবে, কাল্লা ইদা বালাগাতিল হুলকুম, কণ্ঠের মাঝ বরাবর যখন বান্দার রূহটা চলে এসে একটা বাত তৈরি করবে, এরপরে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করলেন, ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, ব্যক্তি তার দৃষ্টির ভিতরে জাহান্নামটাকে দেখে ফেলবে। যদি নেককার গোলাম হয় তাহলে জান্নাতের নিয়ামতটা চোখের ভিতরে দেখবে। জান্নাতের নিয়ামত দেখার পরে কোনো টেনশন হবে না। কিন্তু জাহান্নামের শাস্তিগুলো যখন দেখে ফেলবে, এবারে আল্লাহর দরবারে সে আবেদন জানাবে। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানাই দিলেন, সেই ব্যক্তি তখন বলবে, রব্বির জিউন, আল্লাহ একবার শুধু দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেন, একবার শুধু দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেন। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক, বাইতুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরে ঢুকবোই তো ঢুকবো, সিজদা থেকে মাথা তুলব না। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, কাল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা শুধুমাত্র তোমার কথার কথা। এখন যদি তুমি দুনিয়ার জমিনে একবার যাওয়ার সুযোগ পাও, আগে যত আকাম কুকাম তুমি করলা, এখন গেলে তুমি বেশি করবা, এটা আমি আল্লাহ ভালোভাবে জানি। ঠিক কিনা? মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে, বিপদ থেকে উদ্ধার হলে আবার আল্লাহকে ভুলে যায়। এটাই হলো মানুষের একটা বাস্তবতা। সেই মানুষগুলো যখন আখিরাতের জমিনে চলে যাবে, বান্দা দুই দলে বিভক্ত হয়ে যাবে। একটা পক্ষ চলে যাবে জান্নাতে, আর একটা পক্ষ চলে যাবে জাহান্নামে। জাহান্নামীদের দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না। আল্লাহ তাআলা রাগান্বিত চেহারার মুখোমুখি তারা হবে, গুসার মুখোমুখি হবে। আল্লাহ তাআলা রাগান্বিত স্বরে তাদের বিচার কার্যক্রম সম্পন্ন করে তাদের উদ্দেশ্যে ঘোষণা করে দিবেন, যাও জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হয়ে যাও। এরা তো জাহান্নামের ভিতরে চলে গেল, যারা জান্নাতি তাদের অবস্থাটা কেমন হবে? জান্নাতের ভিতরে সব মানুষগুলো জান্নাতের ভিতরে ঢুকে গেল, যাদেরকে আল্লাহ তাআলা অনুমতি দিলেন। ওই জান্নাতের ভিতরে ঢোকার পরে আল্লাহর কিছু ঘোষকে জান্নাতি মানুষদের উদ্দেশ্যে ঘোষণা করবে, ও জান্নাতি মানুষগুলো, তোমাদের আর কোনো কিছু আল্লাহর দরবারে চাওয়া পাওয়ার আছে কিনা? সেখানে মানুষগুলো দুই দলে বিভক্ত হয়ে যাবে। এক দলের ভিতরে থাকবে আপনাদের খতিব সাহেব, এক দলের ভিতরে থাকবে আপনাদের এই সমাজের ভিতরে যত উলামায়ে কেরাম আছেন তারা, কোরআনের ধারক বাহক যারা আছেন তারা, আপনাদের পরিমলক নূরি হুজুর একটা দলের ভিতরে থাকবে, আর আরেকটা দলের ভিতরে থাকবে সাধারণ মানুষগুলো। জোরে বলি আল্লাহু আকবার। উলামায়ে কেরাম সেখানে বলবেন, ও আল্লাহর ফেরেশতারা শোনো, আমরা তো আসল জিনিস এখনো পাই নাই। সাধারণ মানুষগুলো বলবে, আল্লাহর দরবারে জান্নাত চেয়েছি, জান্নাত পেয়েছি, আর কি আমাদের চাওয়া পাওয়ার আছে? কিন্তু উলামায়ে কেরাম সেখানে বলবেন, আমরা তো আসল জিনিস এখনো পাই নাই। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, কোন জিনিসটা পাও নাই? উলামায়ে কেরাম সেখানে বলবেন যে আল্লাহকে না দেখে বিশ্বাস করে, তাকে বেশি ভয় করে, তার ইবাদত বন্দেগীগুলো করে আজকে জান্নাত পর্যন্ত চলে আসলাম, সে আল্লাহকেই তো আমরা এখনো দেখি নাই। সুবহানাল্লাহ। সে আল্লাহকেই তো আমরা এখনো দেখি নাই। আমরা সে আল্লাহকে দেখতে চাই। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সাক্ষাতের আশা করে, আমাদের আশা আছে, সেই দলের ভিতরে আমরাও থাকবো। সাধারণ মুসল্লি যারা আছি সাধারণদের কাতারে, ওলামায়ে কেরাম যারা আছেন তারা ওলামায়ে কেরামদের কাতারে থেকে আল্লাহকে বলবেন, হ্যাঁ আসলেই তো আমরা আল্লাহকে দেখি নাই, আসলেই তো আমরা আল্লাহকে দেখি নাই, তাকে বেশি ভয় করে আজকে জান্নাতের ভিতরে আসলাম, তার ইবাদত গুলো করে তাকে আমরা দেখতে চাই, তাকে আমরা দেখতে চাই। আল্লাহকে দেখার স্বাদ সেই দিন আল্লাহ তাআলা আমাদেরকে মিটাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ স্বাদ মিটাবেন। সপ্তাহের জুমার দিনে আল্লাহ পাক আরশ কুরসি নিয়ে বান্দার সামনে হাজির হবেন। আল্লাহ তাআলা বান্দার সামনে হাজির হবেন। আল্লাহ তাআলার আরশ কুরসিটা কত বড়, কত বড়! আমাদের এখানে যে একটা মজলিস আজকে বাস্তবায়িত হচ্ছে, এই মজলিসের ভিতরে আমি মনে করি এই চেয়ারটার সাইজ একদম গঠনগত দিক থেকে না হলেও এটার ব্যবহারগত দিক থেকে, অর্থগত দিক থেকে এই চেয়ারটার মানে সাইজটা হলো সবচেয়ে বড়। কথা বলা ঠিক না? কারণ এই চেয়ারে যারা বসবেন তাদেরকে তাদের কথাগুলো শোনার জন্যই আপনারা এসেছেন। ঠিক কিনা বলেন? এটা শুধু একটা চেয়ার না, এই অঞ্চলের সবচেয়ে বড়, সবচেয়ে সম্মানিত একটা আসন। কিন্তু দুনিয়ার এই আসনের চাইতে আল্লাহ পাকের আরশে আজিমের আসন, আরশ কুরসির আসন আরো অনেক বড়। কথা বলেন ঠিক কিনা? কত বড়! ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিতে চাই। সম্মানিত ভাইয়েরা,
এখানে মানুষ হিসেবে আমরা যারা আছি, আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? গুনাহ ছাড়া কেউ আছেন? বাম পাশে এই ভাইদের মনে হয় গুনাহ ছাড়া আছেন আপনারা, সব নেককার গোলাম, এই জন্য আওয়াজ নাই। উনাদের কোনো গুনাহ নাই? বলেন সবাই একসাথে বলেন, আমাদের গুনাহ আছে না নাই? আচ্ছা, আমাদের রাসূলের কোনো গুনাহ আছে? নাই। আল্লাহ ঘোষণা করলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু। ও নবী, আপনার অতীত জীবনে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা, আর ভবিষ্যৎ জীবনে যে ভুল ত্রুটি এখনো করেন নাই অগ্রিম, আমি আল্লাহ সব কিছু মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবং আপনার প্রতি যে নিয়ামতগুলো আমার ঘোষণা আছে সব পরিপূর্ণতা দান করলাম। রাসূলের জিন্দেগিতে কোনো গুনাহ নাই। আমাদের আছে না? আল্লাহর নবী ঘোষণা করলেন, কুল্লু বনি আদম খাত্তা। বনি আদম সব সময় ভুলের ভিতরে আছে, পাপের ভিতরে আছে, অন্যায়ের ভিতরে আছে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সবচেয়ে উত্তম বান্দা হলো সে যার গুনাহ হবে, যার পাপ হবে, যার অন্যায় হবে। মানুষ হিসেবে গুনাহ আমাদের হতেই পারে, কারণ যে মোবাইলগুলো আমরা ব্যবহার করি, ফেসবুকের ভিতরে ঢুকলেই গুনাহে ভরপুর। কথা বলেন ঠিক কিনা? টিকটকের ভিতরে ঢুকলে গুনাহে হাজার হাজার গুনাহে ভরপুর। সম্মানিত ভাইয়েরা, এই জন্য উত্তম বান্দা হলো সে যার পাপ হবে, অন্যায় হবে, গুনাহ হবে, সাথে সাথে তাওবা ইস্তিগফার করে আল্লাহর দিকে ফিরে যাবে। চলি বলি আল্লাহ। এখানে এই মুহূর্তে আমরা কয়েকশো মানুষ আছি, আরো আসবেন ইনশাআল্লাহ। আমরা এখানে যারা আছি, আমার ধারণা, খারাপ ধারণা আমি করব না, হয়তো এখানে এমন কোন আল্লাহর গোলাম আছে যিনি আজকে ফজর নামাজ পড়েন নাই। আছে না নাই? জোহর নামাজ পড়েন নাই, আসর নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, এমনকি ইশার নামাজও পড়েন নাই। মাহফিলে আসলেন, বাসার হুজুরের আলোচনা শুনতে ভালো লাগে, আনসারী সাহেবের আলোচনা শুনতে ভালো লাগে, এনে চলে আসছে, কিন্তু আজকে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। এরকম মুসলমান আছে না নাই? লাভ হবে না, লাভ হবে না। দুহাত তুলে আল্লাহর সাথে ওয়াদা করবেন, আজকে থেকে এক ওয়াক্ত নামাজও আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। তাহলে ওনাদের কষ্ট করে মসজিদ কেন্দ্রিক যে মাহফিলটি বাস্তবায়ন হচ্ছেন, এই মাহফিলের সফলতা আসবে ইনশাআল্লাহ। বলবেন না? সম্মানিত ভাইয়েরা, বান্দা ফজর নামাজ পড়লো না, গুনাহের ফেরেশতা গুনাহ লিখতে যায়। আল্লাহ বললেন, থামো, আমার বান্দা জোহরের নামাজ পড়ে কিনা দেখি। বান্দা জোহরের নামাজও পড়লো না, গুনাহের ফেরেশতা যখন গুনাহ লিখতে যায়, আল্লাহ বলছেন, থামো, আমার বান্দা আসর নামাজ পড়ে কিনা দেখি। বান্দা একে একে আসর নামাজও ছেড়ে দিল, মাগরিবের নামাজও ছেড়ে দিল, ইশারের নামাজটাও ছেড়ে দিল। আল্লাহ তাআলা মনটা খারাপ করে এবারে ফেরেশতাকে বললেন, গুনাহটা লিখতে পারো। তার মানে এক ওয়াক্ত নামাজ না পড়লে গুনাহ লেখার জন্য আল্লাহ তাআলা আরেক ওয়াক্ত পর্যন্ত অপেক্ষা করেন। যদি বান্দা ফেরত আসে তাহলে হয়তো মাফ করে দেবেন। আবার দিনের গুনাহের জন্য রাত পর্যন্ত আল্লাহ তাআলা অপেক্ষা করেন, রাতের গুনাহের জন্য আল্লাহ তাআলা দিন পর্যন্ত অপেক্ষা করেন। তাহলে আল্লাহ আপনাকে সুযোগ দিবেন কি দেন নাই? কথা বলেন। এই মুহূর্তে আমার সামনে যে ভাইগুলো বসে আছেন, যারা আজকে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, আস্তে আস্তে উঠে গিয়ে মসজিদ থেকে নামাজটা পড়ে আসবেন। মাহফিল শেষ হওয়ার পরে ঘরে গিয়ে নামাজগুলো পড়ে ফেলবেন, কারণ কালকে সকাল পর্যন্ত জীবিত থাকার মতো সেই গ্যারান্টি আমাদের কারো জীবনে, জোরে বলেন, আছে? আমার ভাইরা একটু খেয়াল করে শুনেন। এরপর আল্লাহ আপনার প্রতি দয়া করেছেন, এরপর আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করেছেন। দিনের অপরাধের জন্য রাত পর্যন্ত আল্লাহ তাআলা অপেক্ষা করে, দয়া করে আপনাকে সময় দেন। রাতের অপরাধের জন্য দিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে সময় দেন ফিরে আসার জন্য। তার মানে আল্লাহর দয়ার পরিমাণ সবচাইতে বেশি, ঠিক কিনা? আপনার গুনাহ যদি পুকুর পরিমাণ হয়, আল্লাহ পাকের ক্ষমা হলো ফেনী নদীর পরিমাণ। আপনার গুনাহ যদি ফেনী নদীর পরিমাণ হয়, আল্লাহ পাকের ক্ষমা হলো বঙ্গোপসাগর পরিমাণ। আপনার গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আল্লাহ পাকের ক্ষমা হলো আটলান্টিক মহাসাগর পরিমাণ। আপনার গুনাহ যদি দুনিয়ার সমান হয়, আল্লাহ পাকের ক্ষমা হলো আকাশের সমান। আপনার গুনাহ যদি আকাশের সমান হয়, আল্লাহ পাকের দয়া এবং রহমত ক্ষমা হলো আরশে আজিমের সমান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ক্ষমা হলো আরশে আজিমের সমান, দুনিয়ার চাইতে আরো বেশি বড়। তার মানে এই চেয়ারের আয়তন, চেয়ারের ওজন, চেয়ারের শান, চেয়ারের মান, মানে আরশ কুরসির সাইজ, শান, মান সবচেয়ে বড়। সে আরশ কুরসি নিয়ে আল্লাহ বান্দার সামনে হাজির হয়ে তার চেহারা মুবারক আমাদেরকে দেখাবেন ইনশাআল্লাহ। লিমান কানা ইয়ারজুল্লাহ,
কে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়? কে চায়? আপনি চান, আমিও চাই। কথা বলো ঠিক কিনা? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করলো, তার গায়েবী বিশ্বাস করলো, আল্লাহকে না দেখে বিশ্বাস করে তার ইবাদত বন্দেগীগুলো যারা করলো, তাদের জন্য রবের পক্ষ থেকে দুইটা হাদিয়া। বলেন কয়টা? আরো জোরে। এক নাম্বার হাদিয়া হলো লাহুম মাগফিরাহ, তাদের জন্য ক্ষমা। আর আরেকটা হাদিয়া হলো ওয়া আজরুন কাবীর। আল্লাহু আকবার। বান্দার যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন যদি আল্লাহর গায়েবী বিশ্বাস করে। আর আল্লাহকে বিশ্বাস করার কারণে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য মহা পুরস্কারের ব্যবস্থা থাকবে। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন আন্না লাহুম আজরান কাবীরা। অন্য আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করলেন আন্না লাহুম আজরান হাসানা, তাদের জন্য আছে মহা পুরস্কার। স্বাভাবিকভাবে মুসলমান হিসেবে মহা পুরস্কার আমরা যেটা মনে করি সেটাই হলো জান্নাত, কিন্তু না, জান্নাতের ভিতর আল্লাহ পাকের দিদার এলাহি। সেই জান্নাতের ভিতরে মহা পুরস্কার হলো আল্লাহর চেহারা মোবারক আমরা জান্নাতের ভিতরে দেখব। এটাই হলো রবের পক্ষ থেকে মহা পুরস্কার। বলে সুবহানাল্লাহ। আবার এটার উপর আরো একটা মহা পুরস্কারের কথা ঘোষণা হলো, জান্নাতের ভিতরে আল্লাহ শুধু দিদার দিয়ে ক্ষান্ত হবেন না, জান্নাতের ভিতরে সপ্তাহের জুমার দিন বান্দার সামনে যখন আরশ কুরসি নিয়ে হাজির হবে, সেখানে জিবরিল আমিনকে ডাকা হবে তুমি একটা গজল গাও, দাউদকে ডাকা হবে তুমি জাবুর কিতাব তেলাওয়াত করো, সূরাতুল মুলক তেলাওয়াত করো কোরআন থেকে। আবার বিশ্বনবীকে ডাকা হবে আপনি সূরাত ইয়াসিন তেলাওয়াত করেন। আর স্বয়ং আল্লাহ জান্নাতীদের জাতীয় সঙ্গীত সূরাতুর রহমান ওই জান্নাতের ভিতরে আমাদের তেলাওয়াত করে আল্লাহ শোনাবেন। সুবহানাল্লাহ। মহা পুরস্কার পাওয়ার ইচ্ছা আমাদের আছে না? মহা পুরস্কার তো পরের ধাপ। লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাতের ইচ্ছা আমাদের সবার। তো আল্লাহর সাথে সাক্ষাতের দুই ধরনের ক্যাটাগরি। বলেন কয় ধরনের? একটা হলো আল্লাহ পাকের নজর, রহমত, রহমতের নজর। আর আরেকটা হলো গজবের নজর। আমরা কোনটা চাই, রহমতের নজর না গজবের নজর? ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, আখিরাতের জমিনে বান্দাকে তিন দলে বিভক্ত করা হবে। একদল হবে উলাইকাল মুকাররাবুন, আল্লাহ পাকের আরশ কুরসির ডান পাশে এরকম সোফার ভিতর কিছু ব্যক্তি বসে থাকবেন, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। তারা আল্লাহ পাকের আরশ কুরসির ডান পাশে তারা বসে থাকবে। এদেরকে বলা হয় আল্লাহর নৈকট্য হাসিলকারী বান্দা। আরেকটা গ্রুপ হলো আসহাবুশ শিমাল। আসহাবুশ শিমাল ডানপন্থী, আসহাবুল ইয়ামিন ডানপন্থী। ডান পাশে যারা থাকবে, আমি মনে করি আল্লাহ পাকের ডান পাশে যারা থাকবেন তারা হলেন আপনারা। ইনশাআল্লাহ বলেন, আমরা কি আল্লাহ পাকের আরশের ডান পাশে থাকতে চাই? তাহলে আল্লাহ রাসূল যে দুইটা জিনিস আমাদের জন্য রেখে গেলেন, আল্লাহর সাথে সাক্ষাতের যদি ইচ্ছা আমাদের থাকে, দুইটা জিনিস আমাদের জন্য রেখে গেলেন। একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটা হলো রাসূলের সুন্নাহ। মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ। একটা হলো আল্লাহর কিতাব, আরেকটা হলো রাসূলের সুন্নাহ। আল্লাহ রাসূল বললেন লাম তাদিল্লু, যদি মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিসকে যদি শক্তভাবে আঁকড়ে ধরো, আমল করো, আমল করো। ইন্নাল কুরআনা মাহিরুন মুসাদ্দাক, এই কোরআনটা হলো একটা সত্যায়নকারী কিতাব। ওয়া শাফিউন মুশাফফা, এটা হলো একটা সুপারিশকারী কিতাব। ফামান জাআলা আমামা কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফাহু সাকাহু ইলান নার। আমলের ক্ষেত্রে এই কোরআনটাকে যদি আমরা ডান হাতে রাখি, নিজের সামনের সারিতে রাখি, কোরআন সুন্নাহ থেকে আমল করে, এই কোরআন আমাকে নেতৃত্ব দিয়ে দিয়ে সোজা জান্নাতের পথ দেখাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া মান জাআলা খালফা সাকাহু ইলান নার। তাহলে কোরআন যদি আমরা আমল না করি, সামনের সারিতে না রেখে প্যাকেটবদ্ধ করে মসজিদের ভিতরে রেখে দেই, আলমারির উপরে রেখে দেই, এই কোরআন এখনকার সমাজে চলে না, রাষ্ট্রে চলে না, পরিবারে চলে না, বিচার ফয়সালা চলে না, দুনিয়ার মানুষের মন গড়া মতবাদ দিয়ে যারা জীবনটাকে চালাতে চায়, এই কোরআন তার বিপক্ষে সাক্ষ্য দিয়ে সাকাহু ইলান নার, জাহান্নামের পথ দেখাবে। কথা বলেন ঠিক কিনা? এটা তো আমাদের বিশ্বাসে নাই। এখানে ঠিক বললেও এখান থেকে বের হওয়ার পরে সেটার বিশ্বাসে থাকে না, কারণ তখন আমার মেমোরিতে শয়তান ওয়াসওয়াসা দেয়, সেখানে আমি আর গ্রহণ করি না। সম্মানিত ভাইরা, কোরআন সুন্নাহ আমাদের আছে। আল্লাহ পাকের নজর রহমত যদি পেতে হয়,
আসহাবুল ইয়ামিন ডানপন্থী নৈকট্য হাসিলকারী বান্দাদের দলভুক্ত হতে হলে নিঃসন্দেহে কোরআন এবং সুন্নাহটাকে আমাদের ডান হাতে রাখতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আসহাবুল শিমাল বামপন্থী যারা আছে তাদের অবস্থা হবে গজবের নজর। যদিও আল্লাহ তাআলা চেহারা তারা দেখবেন না, আল্লাহ পাকের ক্রোধ, রাগ, গুসার বশবর্তী হয়ে তারা বিচারের মুখোমুখি হবে। তাদের বিচার যখন শুরু হবে, ইকরা কিতাবাক, পড়ো আমলনামা, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য বান্দা তুমি নিজেই যথেষ্ট। এটা বলে যখন নামাজ কেন পড়িস নাই, রোজা কেন রাখিস নাই, হজ কেন করিস নাই, দাড়ি কেন রাখিস নাই, দিন কায়েমের কাজে কেন অংশগ্রহণ করিস নাই, মানুষদেরকে কেন আল্লাহর পথে ডাকিস নাই, কেন চুরি করলি, কেন ডাকাতি করলি, হাইজেক করলি, চোরাচালানি করলি, অবৈধ ব্যবসা করলি, একের পর এক প্রশ্ন যখন করা হবে, বাঁচার আর কোনো সুযোগ। আল্লাহ প্রশ্ন করা মানেই হলো বান্দা ধরা খেয়ে যাবে, সোজা কথা। এই জন্য আল্লাহর দরবারে সব সময় দোয়া করবেন। আল্লাহ বিচার চাই না, আল্লাহ আপনার দয়া চাই, রহমত চাই, নজরুল রহমত চাই। বিচার যখন শুরু হয়ে যাবে, আল্লাহ যখন একের পর এক প্রশ্ন করা শুরু করবেন, আল্লাহর কোন প্রশ্নের উত্তর দেওয়ার মতো সক্ষমতা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে জোহর নামাজ কেন পড়েন নাই? ফেসবুকিং করতে করতে, আড্ডাবাজি দিতে দিতে নামাজটা ছেড়ে দিলেন। এটা আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? আজকে কোন কাম করতে করতে নামাজটা ছেড়ে দিলেন, সেটা আল্লাহ ভালোভাবেই জানেন। কিন্তু আপনার অপরাধের কথাটা আপনার মুখ থেকে আল্লাহ তাআলা বের করাচ্ছেন। এই কারণে বান্দা তুই নিজেই স্বীকার কর, এবং সেই অপরাধের মাত্রাটা কেমন হবে, শাস্তির মাত্রাটা কেমন হবে, বান্দা তুই নিজেই সেটা ডিসাইড কর। প্রশ্নের মুখোমুখি হতে চাই নাকি আল্লাহর দয়া নিয়ে প্রথম সুযোগে জান্নাতের ভিতরে ঢুকতে চাই? হ্যাঁ, আমরা আল্লাহর দয়া, রহমত, অনুগ্রহ, ভালোবাসা নিয়ে সবার আগে জান্নাতে ঢুকতে চাই, আল্লাহর সাথে সরাসরি ফেস টু ফেস আমরা সাক্ষাৎ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? লিমান কানা ইয়ারজুল্লাহ। তাহলে এক নম্বর খাসিয়ত, বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর সাক্ষাতের আশা করবেন, আরজু করবেন। ইনশাআল্লাহ বলেন, আমাদের ইচ্ছা আল্লাহর সাথে সাক্ষাতের আমাদের আশা। তাহলে এটা হলো এক নম্বর বৈশিষ্ট্য। সংক্ষেপে কথা বলছি, ওয়াল ইয়াউমাল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াতে সুন্দর করে বলে দিলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা। আল্লাহর অনুগত বান্দা তারাই হবেন যাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো যারা রাতের অন্ধকারে আল্লাহর কুদরতি পায়ের ভিতরে সিজদা দেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহাজ্জুদ নামাজ পড়েন। কি পড়েন? তাহাজ্জুদ নামাজ পড়েন। এখন আমি বলবো 5 ওয়াক্ত নামাজেরই খবর নাই, তাহাজ্জুদ নামাজটা আরো অনেক পরের ব্যাপার। ঠিক ঠিক না? 5 ওয়াক্ত নামাজের খবর নাই, তাহাজ্জুদ আরো পরের ব্যাপার। আল্লাহর অনুগত বান্দা কখন হবে? 2 নম্বর বৈশিষ্ট্য হলো ইয়াহদারুল আখিরা, যাদের অন্তরে আখিরাতের ভয় সব সময় তারা লালন করেন। সম্মানিত ভাইরা, আমি জাস্ট জানার জন্য, আমি জানি, শুধু আপনার মুখ থেকে বের করার জন্য বলছি, বলেন তো আখিরাতের ভয় আমাদের অন্তরে কি আছে? বলেন, আখিরাতের ভয় অন্তরে কি আছে? আখিরাতের ভয় যদি অন্তরে থাকে, কোশ্চিন কালেও নারায়ণচন্দ্র দাসের দোকানে গিয়ে রাসূলের সুন্নাহ দাড়ি মোবারকটাকে আপনি কখনো ক্লিন করবেন না, যদি আপনার অন্তরে আখিরাতের ভয় থাকে। সম্মানিত ভাইরা, আখিরাতের ভয় যদি আপনার অন্তরে থাকে, সেদিন ছাগল নাইয়া মটুয়া একটা জায়গা আছে না, পৌরসভার মধ্যম মটুয়া, ওই অঞ্চলে একটা মিলাদুন নবী মাহফিলের সময় দিয়েছিলাম, সিরাতুন নবী মাহফিলের সময় দিয়েছিলাম। তো সেখানে রাতের অন্ধকার আসার সময়, যাওয়ার সময় দেখেছি ওই যে ছোট ছোট বোতল পড়ে আছে, বোতল। তো আমাকে যিনি দাওয়াত করে নিয়ে গেছেন তাকে জিজ্ঞেস করলাম, এগুলো কিসের বোতল? আনসারি ভাই, বোতলটা এখানে কম দেখা যায়, পুকুরের ভিতরে জাল মারতে পারি না মাছ ধরার জন্য, মাছ উঠে না, শুধু বোতল উঠে। কথা কি বোঝা গেছে? কি উঠে বলেন? হ্যাঁ, আখিরাতের ভয় যদি অন্তরে লালন করতে, তাহলে 6 ইঞ্চি বোতল টানতো না। কথা বলেন ঠিক কি না? আখিরাতের ভয় যদি অন্তরে লালন করতে, তাহলে ফেনী নদী দিয়ে ওই যে গরু চোরাচালান করতো না, রাষ্ট্রীয় হক নষ্ট করতো না। আখিরাতের ভয় যদি অন্তরে থাকতো, তাহলে পিটাইয়া পিটাইয়া সময় নিয়ে নিয়ে আপনার ফাহাদকে শহীদ করতো না। কথা বলে ঠিক কি না? আছে না? তাদের অন্তর আখিরাতের ভয় তখন ছিল না। এখন শুনতেছি সেই খুনিগুলো নাকি জেলখানার ভিতরে বসে বসে কোরআন হিফজ করে ফেলতেছে। আলহামদুলিল্লাহ বলেন, তারা অনুতপ্ত হয়ে কোরআন হিফজ করে ভালো হওয়ার চেষ্টা করতেছে, আর তাদের সাঙ্গপাঙ্গ যারা আছে তারা অস্থিতিশীল পরিবেশের ভিতরে আছে, উল্টা পাল্টা কাজের ভিতরে আছে। বাস্তবতা আছে না নাই? অন্তরে কি নাই?
আখিরাতের ভয় আমাদের অনেকে অন্তরে আসলে আখিরাতের ভয়টা নাই। আমরা তো এমন পরিস্থিতি আমাদের হয়ে যায় মাঝে মধ্যে, রাতের অন্ধকারে টিপতে মোবাইল ঠেলতে মোটামুটি আমাদের ওই যে ফজরের ওয়াক্ত হয়ে যায়, আবার মোবাইলটা একপাশে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়ি, ফজরের নামাজের কোনো খবর নাই। এরকম মুসলমান আছে কিনা? কথা বলেন আছে কিনা? আমি আবার ভাষায় বলি মাঝে মধ্যে হাতে ব্যথা হয়ে যায়, চোখে তীব্র ঘুম, কিন্তু অনেক কষ্ট করে চোখ মেলে রেখে দিয়েছে। আর কতক্ষণ থাকা যায় কিনা, আর কতক্ষণ থাকা যায় কিনা, আর কতক্ষণ ব্যবহার করা যায় কিনা, যা ইচ্ছা তার ভিতরে ঘাটাঘাটি করা যায় কিনা, এরকম যুবক, এমনকি কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ, তরুণ, টিনেজ, কিশোর, অনেকে এটার ভিতরে এডিক্টেড আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাদের অন্তরে আখিরাতের ভয়। মাঝে মাঝে এটা ফিল করি, এই যে আজকে যে ঘুমাতে যাব, সকালবেলা কি আসলে ঘুম থেকে উঠতে পারবো কিনা? সকালবেলা ঘুম থেকে উঠতে পারলে তো ইহকাল, যদি না উঠতে পারি, বলে না উঠতে পারলে। এখন আজকে এখানে আমার সামনে যে ভাইগুলো বসে আছেন, আপনারা বলেন আজকে রজনীতে যদি আমরা কেউ মারা যাই, কালকে কবরস্থ করার পরে কবরটা জান্নাতের টুকরা হবে কিনা, আমি জান্নাতে যাব কিনা, এটার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? হ্যাঁ, একটা আশা করতে পারি। মাহফিলের ভিতরে বসলাম, ভালো কাজেই তো ছিলাম, এটার উসিলে আল্লাহ হয়তো মাফ করে দিতে পারেন। আবার একটা এমন আমল আছে যেটা করলে আজকে রজনীতে মারা গেলে জান্নাত পাবো, সাইয়্যিদুল ইস্তিগফার। মুখস্থ আছে কিনা আপনাদের? একটু বলেন তো আমার সাথে, আল্লাহুম্মা। জোরে বলেন আল্লাহুম্মা। এই পিছনের ভাইরা সব একসাথে বলেন, আওয়াজ করে বলেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদিক ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। অনেকের মুখস্থ আছে, আমি একবার পড়িয়ে নিলাম। রাসূল বললেন দিনের বেলা একবার পড়ে যদি মারা যায় সে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আবার রাতের বেলা একবার তেলাওয়াত করে রাতের যে কোনো সময় যদি সেই ব্যক্তি মারা যায়, সেই ব্যক্তিও জান্নাতি। অন্তত এতটুকু আশা রাখতে পারি। এখানে কার মৃত্যুটা হবে আপনি আমি কেউ জানি না। আনসারী সাহেবের জানাজাও কালকে হওয়ার সম্ভাবনা। আমার সামনে যে ভাইগুলো বসে আছে তাদের কোনো না কোনো ব্যক্তিরও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো যদি হয়ে যায়, আল্লাহ না করুন, যদি হয়ে যায়, এই আমলটার ওসিলায় সেই ব্যক্তিরা জান্নাত পাবে, এই আশাটা করতেই পারে। জোরে বলে ইনশাআল্লাহ। ওয়াল ইয়াউমাল আখির। যেটা বলছিলাম যে রাতে ঘুমানোর সময় টেনশন লাগে সকালবেলা ঘুম থেকে উঠতে পারবো কিনা। মাঝে মধ্যে পরিবার যখন বাড়িতে রেখে আসি বেড়াতে, একা যখন থাকি, তখন সারা রাত লাইট জ্বালিয়ে রাখি, ঘুমাই না। ফজরের সময় বলে রাখি যে আমাকে একটু জাগিয়ে নিবা, যে তুমি জাগাইলে বুঝতে পারবো যে আমি জীবিত থাকলে তো উঠতে পারবো, যদি না উঠতে পারি অন্তত আমি মারা গেলে খবরটা তাদের কাছে যাবে। অনেক বাসা বাড়ি আছে 3-4 দিন পর্যন্ত লাশ পড়ে আছে, কারো কোনো খবর নাই। এরকম বিল্ডিং বাসা বাড়ি আছে না, দুর্গন্ধ বের হয়ে যায়, খবর নাই। সম্মানিত ভাইরা, এই জন্য ঘুমানোর সময় এটাই আমার শেষ রজনী, এটাই আমার শেষ ঘুম, এই ঘুমটা নাও ভাঙতে পারে, এই ভয়টা অন্তরে লালন করে দোয়া কালেমা পড়ে আল্লাহর কাছে তৌফিক কামনা করে ঘুমের দোয়াটা পড়ে রাসূলের সুন্নাহ মোতাবেক যদি ইশারা নামাজটা জামাতের সহিত পড়ে ফজর নামাজের নিয়তটা করে যদি আমরা ঘুমাই, সেই রাতে যদি মৃত্যুও হয় আমার মৃত্যুটা হবে জান্নাতে মৃত্যু। জোরে বলে সুবহানাল্লাহ। আর যদি বেনামাজি অবস্থায় মরেন, ইমাম সাহেব যদি বলে যে না লোকটাতে বেনামাজি ছিল, তার জানাজা পড়বো না, তখন তার চাকরিও চলে যাবে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়ে যাবে, দুই পক্ষ দাঁড়িয়ে যাবে, মারামারি শুরু হয়ে যাবে। এরকম সমাজ মনে হয় আমাদের দেশে নাই? আছে না? আমার ভাইয়ের একটু খেয়াল করে শুনেন, বান্দার আখিরাতের জীবনটা শুরু হয়ে যায় মৃত্যুর সময় থেকে। সে আখিরাতের জীবনটা মৃত্যুর সময় থেকে শুরু হলেও এটার পরিসমাপ্তি হবে জান্নাত অথবা জাহান্নাম নির্ধারণ হওয়ার পরে। তবে একজন নেককার গোলাম যখন ইন্তেকাল করে, এই মসজিদের ভিতরে যখন সিজদা দিয়ে রাত্রিবেলা মারা যায়, মৃত্যুর সময় তার লক্ষণ কিছু ফুটে ওঠে। ওই লক্ষণ ফুটে ওঠার কারণে
ওই ব্যক্তিরা জান্নাতি হবে, সেটাই মৃত্যুর সময় নির্ধারণ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতারা আগমন করেন, মালাকুল মউতের সাথে আল্লাহর রহমতের ফেরেশতারা আগমন করেন। তারা একদম সম্মানের সহিত কষ্ট না দিয়া সম্মান করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, একদম প্রশান্ত আত্মা বলে তাকে ডাক দেবে। শরীর থেকে সম্মানের সহিত রূহটাকে আস্তে আস্তে বের করবে, বের করে শরীর থেকে রূহটাকে বের করে জান্নাতের থেকে নিয়ে আসা সাদা কাপড়ের ভিতর আবৃত করে, তার রূহটা যখন কবজ করে সাদা কাপড়ের ভিতর আবৃত করবে, তখনই ডিসাইড হয়ে যাবে এই ব্যক্তিরা জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। কবরের ভিতরে যখন রেখে দেয়া হবে, প্রশ্নের উত্তরগুলো যখন একের পর দিয়ে দেবে, একের পর এক যখন দিয়ে দেবে, অথবা তার পক্ষ থেকে 4টা জিনিস কবরে হাজির হয়ে উত্তর দেয়া শুরু করবে। as-salatu an yamina, তার ডান পাশে থাকবে নামাজ, ওয়াস-সাওমু আন শিমালি, তার বাম পাশে থাকবে রোজা, ওয়াল কুরআনুল কারীম ইনদা রাসিহি, তার মাথার কাছে থাকবে কোরআন, ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলাইন, দুই পায়ের কাছে অপেক্ষমান থাকবে সমস্ত নেক আমলগুলো। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার রবকে, তোমার জীবন ব্যবস্থা কি, আরেকজন ব্যক্তিকে দেখিয়ে দিয়ে যখন বলা হবে ব্যক্তিটাকে, আপনি যদি নেককার কোনো গোলাম হন, আপনার মুখ থেকে অটোমেটিক উত্তরগুলো চলে আসবে। আর দুনিয়ার জমিনে যদি নামাজের সাথে থাকেন, রোজার সাথে থাকেন, কোরআন থেকে নেক আমলের পাল্লা যখন আপনি ভারী করবেন, এই 4টা জিনিস আপনার পক্ষ থেকে উত্তর দিয়ে কবরটা রাদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানানোর ব্যবস্থা করে দেয়া হবে। বলে সুবহানাল্লাহ। জান্নাতের সুশীতল হাওয়াগুলো তার গায়ের ভিতরে হিট করবে, জান্নাতের সুঘ্রাণগুলো তার নাকের ভিতরে লাগবে, আসমান থেকে আওয়াজ বেশি আসবে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, এই ব্যক্তির কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এই ব্যক্তির কবর থেকে জান্নাতের দিকে সরাসরি একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। আর যদি কোনো গুনাহগার গোলাম হয়, ফাফরিশুহু মিনান নার, ব্যক্তির কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওয়ালবিসুহু মিনান নার, শরীরে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এই ব্যক্তির কবর থেকে জাহান্নামের দিকে সরাসরি একটা দরজা খুলে দাও। নাউযুবিল্লাহ। আমাদের কবরটা জান্নাতের টুকরা হোক, আমরা সবাই চাই তো। ওয়াল ইয়াউমাল আখির, আখিরাতের ভয়, আখিরাতের বিশ্বাস অন্তরে লালন করার মধ্য দিয়ে দুনিয়ার জীবনটা যদি অতিক্রম করেন, ওভারকাম করেন, তাহলে কবরটা নিঃসন্দেহে আখিরাতের জীবনটা হবে সোজা জান্নাতে গিয়ে সেটা পরিসমাপ্তি হবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। লাল গালিচে সম্বর্ধনা দেওয়া হবে, ফেরেশতারা গাঢ় মনার দিয়ে আপনাকে জান্নাত দিকে নিয়ে যাবেন, আপনাকে আরশে আজিমের ছায়ার নিচে দাঁড় করিয়ে দেবেন, রসুলের পক্ষ থেকে হাউজে কাউসারের পেয়ালা হাতে তুলিয়ে দেওয়া হবে, রসুল আপনার জন্য সুপারিশ করবেন, চোখের পলকে পুলসিরাত পার করানোর জন্য রসুল আপনার জন্য পুলসিরাতের গোড়ায় দাঁড়িয়ে থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? তবে বিপরীত পক্ষে যারা আছে তাদের অবস্থাটা কেমন? অনেক আলোচনা ও আসাকেরা সম্পৃক্ত শুনেছেন। আল্লাহ আপনাকে একটা বিবেক বোধ দিয়েছে। এখানে আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনার সামনে আমি কথা বলছি, আমি এখন স্বাভাবিকভাবে কথা বলছি, আপনার কাছে এটা কোনো আইব মনে হচ্ছে না, কিন্তু আমি যদি এখানে পা তুলে বসি, পায়ের উপরে পা তুলে যদি বসে কথা বলে, এটা কি সমাজের চোখে এটা ভালো নাকি বেয়াদবি? কথা বলেন। মুরব্বীর সামনে যদি কেউ পা তুলে বসে থাকে, এটা এক ধরনের বেয়াদবি না? মানে আদবের খেলা, বেয়াদবি। সম্মানিত ভাইয়েরা, এই যে সাধারণ ছোট্ট জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, সামান্য জিনিসটা যদি আপনার বিবেকে যদি ধরে, তাহলে আল্লাহর আখিরাত, জান্নাত জাহান্নাম আছে, আল্লাহর ধরা আছে, জান্নাতের নিয়ামত আছে, জাহান্নামের শাস্তি আছে, কোরআন হাদিসে সেই বিষয়গুলো আমাদের কাছে কনসেপ্টটা টোটাল ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এই বুঝতেও আমাদের ভিতরে থাকা দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? নাকি এখন নেবেন না, আরো কিছুদিন আকাম কুকাম করি, তারপরে আস্তে আস্তে বুঝবেন? সে আকাম কুকাম শেষ করে বুঝ নেওয়ার মতো সময় যখন আসবে, আপনার সময় আর থাকবে না। আপনি হয়তো জানেন না, কালকে সকালবেলাও হয়তো এই মসজিদের জানাজা হয়তো আপনাদের মসজিদের সামনে কোনো একজন ব্যক্তির হতে পারে। কথা বলে ঠিক না? এই জন্য তার আগে আখিরাতের ভয় অন্তরে লালন করে আল্লাহর দিকে আমাদের ফিরে যাওয়া দরকার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? সম্মানিত ভাইয়েরা, এগুলো আমার মূল আলোচ্য বিষয় না, মূলত প্রথম অংশটা মূল আলোচ্য বিষয়। প্রথম অংশটা বোঝানোর জন্য আমি 3টা পয়েন্টে আগে কথা বলছি, 2টা সংক্ষিপ্তভাবে শেষ করলাম।
সম্মানিত ভাইরা, 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াযাকারাল্লাহ কাসীরা। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াযাকারাল্লাহ কাসীরা। যারা আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করবে। কাকে স্মরণ করবে? কাকে স্মরণ করবে? আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করবে। বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, না নেতার কাছে গিয়ে সমাধানটা নেই, আছে না নাই? বিপদে পড়েছে, সোজা পুলিশের শরণাপন্ন, আইন শৃঙ্খলা বাহিনী শরণাপন্ন, সেটা তো ঠিক আছে দুনিয়াবি নিয়মে আইন কানুন, কিন্তু আমরা দুনিয়ার কোনো ব্যক্তি বিশেষের কাছে না গিয়া প্রথমে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যান, আল্লাহ এই বিপদ থেকে আপনি আমাকে উদ্ধার করেন। আল্লাহ কি বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা আছে না নাই? আল্লাহকে আপনি জিকির করলে আল্লাহ নিজেই আপনাকে স্মরণ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি সৌভাগ্যপূর্ণ একটি মজলিস এই মুহূর্তে আপনি আমি বসে আছি, আপনিও বসে আছেন, আমিও বসে আছি। আপনি এখানে বসে আল্লাহকে স্মরণ করছেন, আরশে আজিমের চতুর্পাশে ফেরেশতারা আপনাকে স্মরণ করতেছেন, আল্লাহর সামনে আপনার নামটা উচ্চারণ করতেছেন। একটু আগে আমরা ইশারা নামাজটা বিল জামা আদায় করেছি না? আমার সাথে নামাজটা এখানে কে কে আছেন নামাজ পড়ছেন? হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, অধিকাংশ আছেন, বাকিরা অন্যান্য এলাকা থেকে এসেছেন, অনেক মেহমান, আপনারা ওদিক থেকে আপনারা এসেছেন, আলহামদুলিল্লাহ। তো আমি এখানেও জামাত হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এখানে নামাজ শেষ হওয়ার পরে আমি একবার অন্তত পড়ার চেষ্টা করি, আমলটা করার চেষ্টা করি, আপনারাও করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাসবিহ আছে না? তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হাতের ভিতরে গুনে গুনে 99 বার, 100 বার আছে না? আপনি বাইতুস সালাম জামে মসজিদের ভিতরে বসে আল্লাহকে স্মরণ করতেছেন, আরশে আজিমের চতুর্পাশে মৌমাছির মতো গুনগুন করে আল্লাহর ফেরেশতারা আপনার নামটা আল্লাহকে শুনিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহকে শোনাচ্ছে, আল্লাহ আপনার নামটা তারা জিকির করছে। রাদ্দা মিন যিকরিল্লাহ, তাদের জিহ্বাটা নড়াচড়ার ভিতরে আছে, তারা ভিজিয়ে রেখেছে, আল্লাহ আপনাকে স্মরণ করছে। এটা যখন আল্লাহকে শুনিয়ে দিচ্ছে, আল্লাহ তখন খুশি না নারাজ? জোরে বলেন, বলেন খুশি না নারাজ? এবারে দোয়া করেন, বলেন আপনাদের কি বিশ্বাস? আল্লাহ খুশি, দোয়া কবুল হবে কি হবে না? কথা বলেন, দোয়া কবুল হবে কি হবে না? হাদিসে কুদসির ভিতরে আসলো আমার ভাইয়েরা, ফাইন যাকারানি নাফসি যাকারতুহু ফি নাফসি, আমার কোন বান্দা যদি আমাকে একা একা জিকির করে, আমি আল্লাহ সেই বান্দাকে একা একা জিকির করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম, এরকম সম্মেলন করে মাহফিলের মাধ্যমে কোন বান্দা যদি আমাকে জিকির করে, আমি এর চাইতে উত্তম সম্মেলন ডেকে ফেরেশতাদেরকে নিয়ে উদয়রহাট উচ্চ বিদ্যালয়ের সামনে যে বান্দাগুলো আমাকে জিকির করছে তাদেরকে আমি স্মরণ করি, বলি সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমার কোন বান্দা যদি আমাকে জিকির করার জন্য, আমাকে পাওয়ার জন্য, আমাকে স্মরণ করার জন্য আমার দিকে 1 বিঘত পরিমাণ এগিয়ে আসে, আমি আমার সেই বান্দাদেরকে পাওয়ার জন্য তাদের দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন, আমার কোন বান্দা যদি আমাকে জিকির করার জন্য, আমাকে পাওয়ার জন্য আমার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে, আমি আমার সেই বান্দাদেরকে পাওয়ার জন্য তাদের দিকে 2 হাত পরিমাণ এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারবালা, আমার কোন বান্দা যদি আমাকে পাওয়ার জন্য আমার দিকে হেঁটে হেঁটে আগমন করে, আমি আমার সেই বান্দাদেরকে পাওয়ার জন্য তাদের দিকে আমি আল্লাহ দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে এই যে জিকিরগুলো আমরা করছি, আল্লাহকে স্মরণ করছি, আল্লাহও আমাদেরকে স্মরণ করেন। বিশ্বাস করেন আমার ভাইরা, সময় একদম সংক্ষিপ্ত। আপনি যে ইশারা নামাজটা পড়লেন জামাতের সহিত কিংবা একাকিও পড়লেন, ফজর নামাজটা যদি আপনি জামাতে পড়েন, আপনি আদায় করেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করা সওয়াব আপনি ঘুমালেও পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আর মাঝখানে তাহাজ্জুদ নামাজটা পড়লে, আল্লাহর জিকিরে দাঁড়িয়ে গেলে নামাজ, তাহলে তো স্পষ্ট ঠিক সেই সময়তে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন সুলুসাল লাইল, রাতের 3য় অংশের ভিতরে দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাকে আল্লাহ তাআলা ডাক দেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির, কে আছে আমার কাছে ক্ষমা চাইবা, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, কে আছে রিজিক চাইবা, আমি তাকে রিজিক দেব। কে আছো বিপদে মুসিবতে পেরেশানি টেনশনের ভিতরে আছো, আমার কাছে চাও, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা,
এভাবে আল্লাহর জিকিরগুলো উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা যদি আমরা করি, আল্লাহ আমাদেরকে স্মরণে রাখবেন, জান্নাত পাওয়াটা আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওই যে আপনাদের এখানে দোকান আছে, ভিতরে অনেকগুলো দোকান আছে, এই দোকানের ভিতরে বসে বসে ডিশের লাইনে বাংলা ফিল্ম দেখার দরকার নাই, হিন্দি সিরিয়াল দেখার দরকার নাই, মসজিদে বসে জিকির আজকার করেন, 5 ওয়াক্ত নামাজটা জামাতে পড়েন, ভালো ভালো কথা বলেন, হিন্দি সিনেমা দেখি আমি ঈমান আমলটা নষ্ট করার কোনো দরকার নাই। সেগুলোর ভিতরে গুনাহ আছে, সওয়াব নাই, কিন্তু সুবহানাল্লাহ বলার ভিতরে সওয়াব আছে না নাই? ওয়া যাকারাল্লাহা কাসীরা। ঈমানদার ব্যক্তিগুলো যারা রাসূলের জীবন থেকে আদর্শ গ্রহণ করবে, ওই ব্যক্তিদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো এই আয়াতের আলোকে তারা অধিক পরিমাণ একজনকে স্মরণ করবেন, তিনি হচ্ছেন আনসারী। বলেন কে? জোরে বলেন। আমার সাথে নাই, আপনারা চুপচাপ করে বসে আছে। অধিক পরিমাণ কাকে স্মরণ করবেন? এই যে আল্লাহ বলছে সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? আলিফ লাম লাম হা কয়টা অক্ষর? কত নেকি পাইলেন? বলেন না, কয় নেকি? কয় নেকি? 40 নেকি পাইছেন না? মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আজরুহুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে কোরআনের একটা হরফ উচ্চারণ করলে তার জন্য নেকি কত নেকি? প্রতি হরফে 10 নেকি। আল্লাহ শব্দটা কোরআনে মনে হয় একবারও নাই, নাই। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে আছে না নাই? এখানে কয়টা হরফ? 19টা। বলেন কয়টা? তাহলে কত নেকি পেলাম? হ্যাঁ, 190 নেকি পেলাম। ক খ গ ঘ উম কত নেকি পেলাম? এই কথা বলেন, কয় নেকি পেলাম? এ বি সি ডি ই কয়টা কি পেলাম? সুবহানাল্লাহ বলবেন না? মানে এগুলোতে কোনো নেকি নাই, অথচ আলিফ বা তা সা কয় নেকি হয়ে গেল। তাহলে এই সময়গুলো হেলায় ফেলে নষ্ট না করে মাঝে মধ্যে একটু উচ্চারণ করা যায় না? উচ্চারণ করা যায় না? কিসের উচ্চারণ করবো? আমরা দুনিয়ার আকাঙ্ক্ষা করতে দিশা পাই না, কিসের আবার আল্লাহকে স্মরণ করব? কথা বলে ঠিক না? এই যে একটু আগে সুবহানাল্লাহ পড়লেন, আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি যে জায়গাটা আছে পরিমাপ করা যাবে না, এটা আল্লাহ পাকের হিসাবে আছে। এই পরিমাণ খালি জায়গা আল্লাহ তাআলার নেকি দ্বারা আপনাকে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। যতবার বলছেন ততবার। খুব সহজ আমল না? খুব সহজ আমল না? কিন্তু বান্দার জন্য সবচেয়ে বড় জিকির যেটা, সেটা হলো আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এটাও একটা জিকির। আবার সবচেয়ে বড় জিকির হলো এই জমিনটা কার? সন্দেহ আছে? না না, এটা স্কুলের জমি। হ্যাঁ, আপনার যে জমিটা আছে মাঠে, সেটা আপনার না, সেটা আল্লাহর। আল্লাহ আপনাকে কিছুদিন নিয়ামতগুলো ভোগ করার সুযোগ দিয়েছেন, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ চাইলে সেটা আবার দিয়ে দিতে হবে, তবে আল্লাহ তো সরাসরি জমিটা নেবেন না। সেই জমিতে যে ফসল বুনবেন সেই ফসল ভোগ করে স্রষ্টার দরবারে, কুদরতি দরবারে আপনার কপাল নোয়াবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এভাবে ছাড়া আপনার কাছে। এখন এই জমিনটা আল্লাহর না? হ্যাঁ, এই জমিনের যত আইন কানুন হুকুম আহকাম শরীয়ত বিধান সবকিছু নিঃসন্দেহে সে আল্লাহর হুকুমে চলা উচিত, ঠিক কিনা? তো আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার যে কাজ আপনি করবেন, দুনিয়ার জমিনে সবচেয়ে বড় জিকির হলো সেটাই। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজত্ব কায়েম করার কাজ। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। এতক্ষণ সওয়াবের কিছু আমলের কথা বলেছি, সবাই খুশি, যাক মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর আমল। কিন্তু জমিনে যখন আল্লাহর বিধান বাস্তবায়নের কাজ যখন করার কথা আসে, তখন বলে হুজুর একটু থামেন আর সামনে আগাবেন, একটু থামেন সামনে আর আগাবেন না। এটা এখন রাজনীতির দিকে চলে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, রাজনীতি আপনি না করলেও রাজনীতি আপনাকে গ্রাস করবে। আমরা ফেনী নদীর উপকণ্ঠে বসে কথা বলছি, মাত্র 1 কিলোমিটার হবে না, আমার পাশেই নদীটা আছে, ঠিক কিনা? এই নদীর জন্য প্রাণ দিয়েছেন, এই নদীর পানির হিস্সার জন্য প্রাণ দিয়েছেন আবরার ফাহাদ। কথা বলেন ঠিক কিনা? ওই আবরার ফাহাদকে যারা হত্যা করেছে, পেছন থেকে যারা সহযোগিতা করে, তারা হলো আমাদের আশেপাশের ব্যক্তিরা, আমরা নাম ধরবো না, তারা হলো আশেপাশের ব্যক্তিরা। ওই ব্যক্তিরা যদি এই দেশ দখলের জন্য পায়তারা করে, হামলা করে, সেখানে আর আপনি আলাদা করে বেঁচে যাবেন সেটার কোনো সুযোগ নাই। হামলা করলে ভালো মন্দ সবাই সেখানে হামলা শিকার হতে হবে। সুতরাং দেশের জন্য, ইসলামের জন্য, দেশপ্রেমের জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলে ঠিক কিনা? না হলে বাঁচার সুযোগ নাই। এটা হলো সবচেয়ে বড় জিকির।
দেশপ্রেম ইমানের অঙ্গ। দেশপ্রেম অন্তরে লালন করবেন। রসুলেরও অন্তরে দেশের প্রতি মহব্বত ভালোবাসা ছিল কি ছিল না? ছিল কি ছিল না? আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ছিল না? বারবার আকাশের দিকে তাকান, নিজের পিতৃভূমি মাতৃভূমি মক্কা কাবার দিকে নামাজ পড়বেন ফিরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, ও নবী আপনি বারবার কেন তাকাচ্ছেন সেটা আমার অজানা নয়, আল্লাহ জানেন। আল্লাহ এবারে ঘোষণা করলেন, ফাওয়াল্লি ওয়াজহিকা শাতরাল মসজিদিল হারাম, আপনার মুখটাকে ফিরিয়ে নেন। তাহলে দেশের প্রতি নিজের মাতৃভূমির প্রতি রাসূলের মহব্বত আছে না নাই? হিজরত করে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় চলে গেলেন, বারবার পিছন দিকে ফিরছেন, বারবার পিছন দিকে তাকাচ্ছেন। আল্লাহর কাছে সেটা জানা আছে, মাত্র 10 বছরের ব্যবধানে সেই মক্কার ভূমিটা বিজয়ী ভূমি হিসেবে রাসূলের হাতে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। দেশপ্রেম রাসূলেরও ছিল, দেশপ্রেম রাসূলের উম্মতদের ভিতরেও থাকবে। সেই দেশপ্রেম ইসলাম প্রেমের সমন্বয়ে এই দেশটা ইসলামী হুকুমত ব্যবস্থা হবে, প্রতিষ্ঠা হবে, কালেমার পতাকা পথ করে উড্ডীন হবে। সেই জিকির নামক মহান কাদের সাথে আমাদের সম্পর্ক রাখতে আমরা সবাই রাজি আছি না নাই? কে কে রাজি আছেন একটু দু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। জোরে বলবেন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। জিকির, আল্লাহ বলছেন ওয়া যাকারাল্লাহ কাসীরা, সব সময় অধিক পরিমাণে কাকে জিকির করব? আপনি রাস্তার ডান পাশ দিয়ে চলছেন, সেটাও আল্লাহর জিকির। বিসমিল্লাহ পড়ে কোন একটা কাজ শুরু করলেন, সেটাও আল্লাহর জিকির। 5 ওয়াক্ত নামাজ পড়লেন, সেটাও একটা জিকির। কুরআন তেলাওয়াত করলেন, সেটাও একটা জিকির। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন এটাকে আমি জিকির আকারে, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এটাকে জিকির আকারে নাজিল করেছি। তার মানে পুরো কোরআনটাই হলো জিকির। এখন আমরা মহিলারা হিন্দি সিরিয়ালের সামনে বসে থাকে, পুরুষরা ম্যাক্সিমাম ফেসবুকের সামনে বসে থাকে। কথা বলেন ঠিক কি না? জিকির করতেছে ফেসবুক, জিকির করতেছে হিন্দি সিরিয়াল। সম্মানিত ভাইরা, বিশ্বনবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিয়ে নিও না। তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিয়ে নিও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করা হয় সূরাতুল বাকারা, সেই ঘর থেকে শয়তান অনেক দূরে পালিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের ঘরগুলোতে জিকিরের কিতাব তেলাওয়াত করা হয় না। আমি আমাদের মসজিদে আমি যেটা করেছি ভাই, আমি মুখে মুখে পড়া নিয়েছি। আমপাড়ার 10টা সূরা আমি মুখে মুখে পড়া নিলাম, অনুবাদ শিখাইলাম, ব্যাখ্যাটা তাদের কাছে বললাম, আবার মুখে মুখে পড়াটা নিলাম। আমার মনে হয় দুনিয়ার অনেক কিছু আমরা জানি, অনেক কিছু আমরা জানি, কিন্তু শুদ্ধ করে সূরাতুল ফাতিহা তেলাওয়াতটা আমরা করতে পারি না। এরকম আছে না নাই? আজকে বাইতুস সালাম কেন্দ্র জামে মসজিদের মাহফিলে আমরা আসলাম। এই বাইতুস সালাম জামে মসজিদে কোনোদিন যদি মুয়াজ্জিন সাহেব না থাকে, ইমাম সাহেব যদি বলে, মুরব্বী আপনি তো দীর্ঘদিন এখানে নামাজ পড়েন, দেখি আজকে আপনি ইকামতটা দেন তো। মুরব্বী তখন পিছন দিকে বারবার তাকায়, আর কেউ আছে কিনা, আর কেউ আছে কিনা। ঠিক কিনা বলেন? 40 বছর ইমামের পিছনে নামাজ পড়ে মুক্তাদি, এখনো একামতটা জানা নাই। এরকম মুসল্লি আছে না নাই? মুসল্লির কি দোষ দিব? দোষ তো আমাদের। আমরা কি কখনো জিজ্ঞেস করার চেষ্টা করেছি আপনি সূরা ফাতিহা পারেন কিনা? বলেন তো। সেদিন গার্লস স্কুল রোড দিয়ে আমি যাচ্ছিলাম, ওই যে চৌধুরীহাট জামে মসজিদের সভাপতি সাহেব আমার একদম রাস্তায় পেয়ে বলছে, হুজুর একটু থামেন, আমার সূরা হাসরের শেষ 3টা আয়াত একটু পড়া দেবে, একটু নেন। আলহামদুলিল্লাহ বলেন। আয়াতুল কুরসির একটু পড়া নেন তো, রাস্তার উপরে। আমি বলছি বলেন। উনি তেলাওয়াত করতেছে, আশপাশ থেকে অনেক মানুষ দেখে দাঁড়িয়ে গেছে, শুনতেছে। এটা হলো একটা উৎসাহ। সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? কথা বলে, সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? তাহলে আমরা এভাবে তেলাওয়াত করার মধ্য দিয়ে, সুন্নতি জীবন যাপন করার মধ্য দিয়ে, পবিত্র জীবন যাপন করার মধ্য দিয়ে, পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় ইসলামটাকে প্রতিপালন করার মধ্য দিয়ে আল্লাহর জিকিরটাকে অধিক পরিমাণ করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? জোরে বলেন আছি তো? সম্মানিত ভাইরা, আল্লাহ আমাদেরকে সেই আমলগুলো করার তৌফিক দিন। আমরা সকলে বলি আমিন। এই 3টা বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবেন, মূলত তারাই রাসূলের আদর্শটা গ্রহণ করবেন। এখন কোন নবীর আদর্শটা গ্রহণ করবেন? একটু জোরে বলেন তো, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই স্কুলের ভিতরে সম্ভবত ইউর হবি, তোমার শখ কি, অথবা তোমার মানে তোমার আদর্শটাকে, তুমি কাকে সবচেয়ে মহব্বত করো, তোমার ফেভারিট পার্সনটা কি, তোমার প্রিয় মানুষকে।
আমার মনে হয় একজন মুসলমান হিসেবে আমাদের প্রিয় মানুষ হওয়া উচিত আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিছু কিছু ব্যক্তি লেখে ডোনাল্ড ট্রাম্প, ম্যারাডোনা, মেসি, নেইমার, ঠিক কিনা? কিছু কিছু ব্যক্তি তারা বলে আমার প্রিয় মানুষ অমুক। আবার মাঝে মধ্যে দেখা যায় বাংলাদেশের ক্রিকেটার উদীয়মান সাইফ হাসানের ছক্কা মারা দেখলে কিসের নারীর প্রতি মহব্বত, মানে এটার প্রতি মহব্বত বেড়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? মানে এরকম তারা কিছু কিছু স্ট্যাটাস দেয়, তার কাছে ওই ব্যক্তিটা বেশি প্রিয় কিছু তার ঘরের স্ত্রী, এটা তার কাছে প্রিয় মানুষ। তার মানে কিছু ব্যক্তির কাছে দুনিয়ার ব্যক্তিগুলো প্রিয় মানুষ, কিন্তু একজন ইমানদার হিসাবে, কালেমা বিশ্বাসী হিসাবে, মুসলমান হিসাবে আমাদের একজনের প্রিয় মানুষ মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। জোরে বলি আল্লাহু আকবার। আমাদের প্রিয় মানুষ কি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের আদর্শকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার একজন নবীকে আল্লাহ তাআলা আমাদের আদর্শ হিসেবে ঘোষণা করলেন, যেই নবী আখিরাতের জমিনে সবার আগে আল্লাহর সামনে অ্যাডভোকেট হিসেবে দাঁড়াবেন, ওয়াকিল হিসেবে দাঁড়াবেন। আল্লাহ বলছেন মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহর অনুমতি ছাড়া আজকে এমন কি আছে আল্লাহর সামনে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ তাআলা প্রথম যাকে দেবেন তিনি হচ্ছেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাকাম মাহমুদের ভিতরে সিজদায় পড়ে আছেন। কানা মিকদারুহু 50,000 সানা। 50,000 বছর বিশ্ব নবী সিজদার ভিতরে পড়ে আছেন। আর রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে বাঁচান, এটা বলে তিনি কান্নাকাটি করেন। আবার প্রত্যেকটা নবী রাসূলদের জন্য 4টা দায়মি সুন্নাহ আছে। একটা হলো তারা সবাই তাহাজ্জুদ নামাজ পড়তেন, ইতিকাফ করতেন। 2 নাম্বার, সোমবার বৃহস্পতিবার তারা রোজা রাখতেন। 3 নাম্বার, 4th নাম্বার হলো প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 3 দিন তারা রোজা রাখতেন আইয়ামে বীজ। বিশ্বনবী এটার ব্যতিক্রম নন। তাহাজ্জুদ নামাজ যখন বিশ্বনবী আদায় করতেন, তাহাজ্জুদ নামাজের সিজদার ভিতরে পড়ে পড়ে বিশ্বনবী ঘোষণা করেন, আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহুম্মা ইয়া উম্মতি। তো যেই নবী উম্মতের জন্য সব সময় টেনশনে আছে, কান্না করেন আল্লাহর দরবারে বাঁচানোর জন্য, আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, সেই নবীর আদর্শ বাদ দিয়া অন্য কোন নবীর আদর্শ আমরা গ্রহণ করতে রাজি নই। সম্মানিত ভাইয়েরা, এমন একজন নবীকে আমরা আদর্শ গ্রহণ করব যেই নবী তাহাজ্জুদ নামাজ উম্মতের জন্য কাঁদে। মেরাজের রজনীতে আল্লাহর জান্নাতের ভিতরে হাউজে কাউসার পেয়ালাটা হাদিয়া পাওয়ার পরে, হাউজে কাউসার মালিকানা পাওয়ার পরে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটার মালিকানা আপনাকে দিয়ে দেয়া হবে। রাসূল বললেন, আমাকে মালিকানা বানিয়ে দেয়া হয়েছে, আমি খুশি, তবে আমার উম্মত কি পাবে সেটা বলো। সুবহানাল্লাহ বলো। আমার উম্মত কি পাবে সেটা বলো। জিবরিলের কোনো উত্তর নাই। আকাশের দিকে তাকাইলেন, আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানাই দিলেন, আমার রাসূলকে বলে দাও তার উম্মতেরা প্রত্যেকটা ভালো কাজ শুরু করার আগে যদি একবার আমার নাম দিয়ে শুরু করে, বিসমিল্লাহ পড়ে ভালো কাজ শুরু করে, তাহলে তাদের জন্য এক একটা হাউজে কাউসারের পেয়ালা বাজেট থাকবে। সুবহানাল্লাহ বলে। সুসংবাদ আমাদের জন্য রাসূল নিয়ে আসলেন। এখন সেই নবীকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করতে রাজি আছি না নাই? এমন একজন রাসূলকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করব। সবার আগে জান্নাতের ভিতরে ঢুকবেন, সবার আগে জান্নাতের ভিতরে ঢোকার অনুমতি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলবেন, আপনার উম্মতদেরকে নিয়ে সবার আগে ঢুকে যান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে আমাদের সেখানে চিনবেন? রাসূল বলেন, আমার উম্মতগুলো বাইতুস সালাম কেন্দ্র যাবে মসজিদের ভিতরে, যেই 5 ওয়াক্ত নামাজটা আদায় করবে, সে নামাজ শুরু করার আগে ওই নামাজের জন্য যে ওযুটা করবে, ওযুর জায়গাগুলো নূরের আলো দ্বারা ঝলমল করতে থাকবে। তাদের দেখে দেখে হাতের ভিতরে মুষ্টিবদ্ধ করে ধরে সবার আগে জান্নাতের ভিতরে নিয়ে যাব। বলি সুবহানাল্লাহ। আমি আগে বলেছি, দিবান কান ইয়ারজুল্লাহ, আল্লাহর সাক্ষাতের আশা করে। আমরা সবাই আল্লাহর সাক্ষাতের আশা আমাদের আছে না? তাহলে আল্লাহর সাক্ষাৎ জান্নাতের ভিতরে হবে, আর রাসূলের হাত ধরে সবার আগে আমরা সেই জান্নাতের ভিতরে ঢুকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি সবার আগে ঢুকতে চাই, না জাহান্নামে কিছু শাস্তি ভোগ করে তারপরে ঢুকতে চাই? হ্যাঁ, সবার আগে না লাস্টে? সবার আগে না পরে? তাহলে আমার সাথে ওয়াদাবদ্ধ হন,
এই কোরআন আমল করার ক্ষেত্রে আমরা সবার অগ্রগামী হব। জোরে বলে ইনশাআল্লাহ। রাসূলের সুন্নাহ আমল করার ক্ষেত্রে আমরা সবার অগ্রগামী হব। জোরে বলে ইনশাআল্লাহ।